মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে সম্মানিত করবেন বলে কোরআনেই ঘোষণা করেছেন। এ মুসলমান ভাইরা আমার, কান লাগায় শুনবেন, কোরআনের বদৌলতে আমার আল্লাহ আমাকে আপনাকে কিভাবে সম্মান দান করবেন, আমার আল্লাহ কিভাবে আমাকে আপনাকে সম্মানিত করবেন। এ মুসলমান ভাই আমার, কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন। রমজান মাসটার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এ মুসলমান, রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসে কোন বান্দা যদি কোন নফল ইবাদত বندگی করে, আমার আল্লাহ তাআলা মাসটা রমজান হওয়ার কারণে নফল ইবাদত করার পরেও নফল ইবাদতটা ফরজের সমতুল্য সওয়াব দান করে দেয়। রমজান মাসে নাযিল হয়েছে, কিন্তু সূচনার একটা দিন রয়েছে। সূচনার দিনটা হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ রমজান মাসের যেমনি ভাবে দাম বাড়াইছেন, যেই দিনে যেই রাতে নাযিল হয়েছে, রাতের সম্মানটাও আমার আল্লাহ কোরআনের বদৌলতে কেমন বাড়াইছেন। যেই রাতে নাযিল হয়েছেন, ওই রাতটি যদি কোনো বান্দা পায়, ওই রাতে যদি কোনো বান্দা ইবাদত বندگی করে, হাজার মাসের চেয়ে উত্তম প্রতিদান আমার আল্লাহ দান করে দেয়। এই তো পাইলাম মাস আর পাইলাম দিন, কিন্তু যার উপর নাযিল হয়েছে তার সম্মানটাও কেমন আল্লাহ বাড়াইছে। এ মুসলমান, আমার আপনার নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমার আপনার নবীর সম্মান কত! অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ও আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানাইতেন, আমি মুসা নবী ধন্য হয়ে যাইতাম। এ মুসলমান ইমানদার, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর পিছনে যত কারণ, এর মধ্যে সবচাইতে প্রধান কারণ হলো আমার আপনার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে। এ মুসলমান, কোরআনের বদৌলতে মাস সম্মান পাইল, কোরআনের বদৌলতে দিন সম্মান, রাত সম্মান পাইল, কোরআনের বদৌলতে আমার আপনার নবীও সম্মান পাইল। ওই কোরআন যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, আমার আপনার সম্মান বৃদ্ধি করবেন কে? এজন্যই আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আমার কোরআন, আমি আল্লাহ বাড়ায়া দিব তোমার সম্মান। এজন্যই তো মুসলমান, আল্লাহ রাসূলের এক সাহাবী ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, কোরআন তেলাওয়াত শুনলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ রাসূলের সাহাবী চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী চুপ হইছো কেন? কোরআনটা পড়ো। মিসকি হাসি দিয়া আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে, আপনার সামনে পড়তে আমার ইতস্তত বোধ হয়। আল্লাহ রাসূল কয়, না রে সাহাবী, না না, ইতস্তত বোধ করিও না সাহাবী,
করিও না। হুকুম আসছে, হুকুম আসছে, এ নবী আমার, আপনার সাহাবীরে গিয়া বলেন কোরআন পড়া যেন সে না থামায়। ওই যে আল্লাহর রাসূলের সাহাবী বড় বুদ্ধিমান, আল্লাহর রাসূলের সাহাবী বুঝে ফেলছেন কে নির্দেশটা দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী কয়, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার নাম নিয়ে কইছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী, আল্লাহু সাম্মানি, তোমার নাম নিয়ে আল্লাহ বলছেন। এ নবী আমার জান, আপনার সাহাবীকে বলেন কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই বান্দাকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। আমার আপনার নবী ঘরে ঢুকছে, কোরআন তেলাওয়াতের বন্দর পর আল্লাহর রাসূল বলেছেন থাইমো না, তেলাওয়াত করো। নাম আল্লাহ সাম্মাকা, তোমার নাম নিয়ে আল্লাহ তাআলা বলছেন। এ মুসলমান, আরশ আজিমে বৈশা আমার আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে। এ মুসলমান ভাই, যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে পৃথিবীর জমিনে রাখবেন, ওই কোরআন অনুপাতে বাস্তব জীবন করা দরকার আছে না নাই? ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, ডাকার মতো ডাক। আল্লাহ রে ডাকলে তবে কলব হইবে পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, ডাকার মতো ডাক। আল্লাহ রে ডাকলে তবে কলব হইবে পাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি রে ভাই, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে, ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক। মজা লাগেনি? আমার সাথে বলা যাবে নি ভাই? দেখি বলেন, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক। চালায়া যান, আল্লাহ রে ডাকলে বান্দা, আওয়াজ করে আল্লাহ রে ডাকলে বান্দা, আওয়াজ করে আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা। ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি রে ভাই, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা। এ মুসলমান ভাই আমার, কান লাগা শুনবেন, আল্লাহ রাসূল বান্দার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চায়। আল্লাহ কোরআন শুনতে চায়। যে কোরআন আল্লাহ তাআলা নিজে শুনেন, রাসূল নিজে শুনেন, ওই কোরআনের দাম পৃথিবীর জমিনে কম না বেশি? এ মুসলমান ভাই আমার,
বান্দা তার জীবন পরিচালনা করতে পারে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তার দামও বাড়ায় দিবেন। এজন্যই আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তুমি কোরআন, আমি আল্লাহ বাড়ায় দেব তোমার সম্মান। কয় নাম্বার কারণ বলছি? মুসলমানকে, মানুষকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন, কয়টা গুণ তার মধ্যে থাকতে হবে? 5টা গুণ থাকতে হবে। বললাম কয়টা? 5 নাম্বার যে গুণটা বান্দার থাকতে হবে, ওই গুণ বিশিষ্ট আয়াতগুলোই আপনার আমার সামনে আমি আপনি তেলাওয়াত করেছি, শুনেছি। এ মুসলমান ইমানদার, সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ তাআলা ওই 5 নাম্বার গুণটা বলতে গিয়ে সর্বপ্রথম আমার আপনার আল্লাহ তিনটা কসম খাইছেন। এ মুসলমান, আল্লাহ তাআলা 5 নাম্বার গুণ বলতে গিয়ে 3টা কসম আল্লাহ খাইছেন। 3টা কসম খাওয়ার পর আমার আপনার আল্লাহ 5 নাম্বার গুণটা বলছেন। আমার আপনার আল্লাহ 1 নাম্বার কসম খাইছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আমার আপনার আল্লাহ 1 নম্বরে বালাদের কসম খাইছেন, 2 নম্বরে ওয়ালিদের কসম খাইছেন, 3 নম্বরে ওয়ালাদের কসম খাইছেন। 1 নম্বর আমার আপনার আল্লাহ বালাদের কসম খাইছেন। বালাদ কাকে বলা হয়? লা উকসিমু বিহাদাল বালাদ। বালাদ শব্দের অর্থ হলো নগরী। এ মুসলমান, কোন নগরী? আল্লাহ তাআলা নবী নগরীর কসম খাইছেন। নবী যেই নগরীর মধ্যে বসবাস করতেন, নবী যেই নগরীর মধ্যে বাস করতেন, নবী যেই নগরীর মধ্যে জন্মস্থান করেছেন, নবী যেই নগরীর মধ্যে জন্মগ্রহণ করেছেন, ওই নগরী, ওই মক্কাতুল মুকাররমার কসম আল্লাহ খাইছেন। আল্লাহ তাআলা মক্কার কসম খাইছেন। মক্কার কসম খাওয়ার পর মক্কাটা আমার আপনার আল্লাহর রাসূলকে দান করে দিয়েছেন। 2 নম্বর আয়াত বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এ নবী আমার, এই মক্কা নগরীর মধ্যে আপনার কোনো প্রতিবন্ধকতা নাই, অর্থাৎ মক্কা নগরীটা আমি আল্লাহ তাআলা আপনাকেই দান করেছি। যেই নগরীর কসম আল্লাহ 1 নম্বরে খাইলেন, ওই নগরীর ছোট্ট একটা ব্যাখ্যা আল্লাহ দিলেন। ব্যাখ্যা দেওয়ার পর আমার আপনার আল্লাহ 2 নম্বর কসমটা খাইছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। 2 নম্বর কসম হলো ওয়া ওয়ালিদ, আদম নবীর কসম আল্লাহ খাইছেন। 3 নম্বর কসম হলো ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, বনি আদমের কসম আল্লাহ খাইছেন। এ মুসলমান, 1 নম্বরে মক্কা নগরীর কসম খাইলেন, 2 নম্বরে আদম নবীর কসম খাইলেন, 3 নম্বরে আদম নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সমস্ত বনি আদমের কসম আল্লাহ খাইয়া আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আমি আল্লাহ তাআলা কাবাদ নামক গুণ দিয়ে মানুষকে পাঠাইছি। কাবাদ কাকে বলা হয়? কাবাদ বলা হয় শ্রম। এ মুসলমান, শ্রম যুক্ত মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন। শ্রম কষ্ট এটা মানুষ সুন্দর করে করতে পারে। এ মুসলমান ইমানদার, মানুষ শ্রম খাটতে পারে, মানুষ কষ্টকে সহ্য করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে শ্রম নির্ভর করে আল্লাহ তাআলা পাঠাইছেন। ব্যাখ্যার অবকাশ আছে। শ্রম বলতে কি আমি আপনি কি চাউলের বস্তা টানবো? না না। এ মুসলমান ইমানদার,
5 নম্বর গুণ আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, শ্রম নির্ভর করে আল্লাহ তাআলা বানাইছেন। এখন বলতে পারেন যে অন্যান্য প্রাণীর তো এই গুণটা আছে, কারণ গরু তো হাল চাষ করতে পারে, গাধা এগুলো তো বিভিন্ন জিনিস বহন করতে পারে, তাহলে তাদেরও শ্রমের গুণটা আছে, মানুষের শ্রমের গুণ আছে। মানুষকে আল্লাহ তাআলা কেন এই গুণ বিশিষ্ট বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলেন? মুফাসসিরিন ইকরাম উত্তর দেন, মানুষের শ্রমটা ব্যয় হবে যেই জায়গা, অন্যান্য প্রাণীর শ্রম ব্যয় হবে সেই জায়গা নয়। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর শ্রম ব্যয় হবে মানুষের পিছনে, আর মানুষের শ্রমটা ব্যয় হবে একমাত্র আল্লাহর পিছনে। এ মুসলমান ভাইরা আমার, এই শ্রমটাকে মুফাসসিরিন ইকরাম 3 ভাগ করেছেন। শ্রমটাকে অযথায় কাটানো যাবে না। মুফাসসিরিন ইকরাম বলেন এই শ্রমটাকে 3টা ভাগে বিভক্ত করতে হবে। বাল্যকাল ইলমে দ্বীন হাসিলের পিছনে শ্রম কাটাইতে হবে। এ মুসলমান, আজকে আমাদের সন্তানদেরকে বাল্যকালে আমরা কি শিখাই? এ মুসলমান, শ্রমের কিন্তু যথাযথ প্রয়োগ হচ্ছে না। এ মুসলমান, শ্রমটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, আমার আপনার গায়ের শ্রম ব্যয় হবে আল্লাহর পিছনে। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন ছোটবেলার শ্রমটা ব্যয় হবে ইলম হাসিলের মাধ্যমে, কোরআন শিখার মাধ্যমে। এ মুসলমান ইমানদার, এই দায়িত্বটা দিয়েছে মা এবং বাবাকে। মা বাবা সন্তানকে কোরআন শিখাইতে হবে মুসলমান। এ মুসলমান ইমানদার, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম রবিআতুর রায় নামটা কে না শুনেছে? ইমাম রবিআতুর রায় যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকার পর বাবা চলে গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। ঘরের মধ্যে মাত্র 15,000 দিরহাম রেখে গেছে। ইমাম রবিআতুর রায় এখনো গর্ভে, বাবা চলে গেছেন ব্যবসা করার জন্য, ঘরের মধ্যে রেখে গেছেন মায়েকে। এ মুসলমান ইমানদার, ঘরের মধ্যে মা একা একা, স্বামী নাই। মুসলমান ইমানদার, কথাটা বুঝাবার জন্য বলতেছি, যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের 55 বছরের মুহতামিম ছিলেন। তিনি তার মর্তবার মধ্যে ওয়াকিআটা টানতেছেন। ইমাম রায় রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহি যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, বাবা চলে গেছে ব্যবসা করার জন্য, ঘরের মধ্যে কয় হাজার দিরহাম রাখছে। অনেক সময় যায় না এরকম, স্বামী চলে গেছে বিদেশের মধ্যে, স্ত্রীকে মাত্র 5,000 টাকা দিয়ে চলে গেছে, এরকম আছে না নাই? তো ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহির বাবা মাকে 15,000 দিরহাম দিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেছে। আগের দিন তো এরকম ভাবে যাতায়াত সহজ ছিল না। বাণিজ্য যে করতে গেছে, বছর কি বছর অতিবাহিত হয়ে গেছে, 16 বছর যাবত ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহির পিতা ব্যবসার মধ্যেই কাটাই দিয়েছে। কয় বছর? এখান থেকে আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখনো আমি আমার আলোচনার ভূমিকা, মূল আলোচনা তো শুরুই করি নাই, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কয় হাজার দিরহাম দিয়ে গেছে বাড়িতে? 15,000। ব্যবসার মধ্যে কাটাইছে কয় বছর? 16 বছর। এবার 16 বছর পর ব্যবসা বাণিজ্য কইরা এখন বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে আইসেই দেখে বাড়ির দরজার মধ্যে দাঁড়ানো একটা যুবক। কি দাঁড়ানো ভাই? বাড়ির দরজার সামনে যুবক দাঁড়ানো দেখা ওই যে পিতা রেগে গেছে। কোন অচেনা পুরুষ আমার বাড়ির মধ্যে দেখা যায়। আমার স্ত্রীকে আমি আমানত রেখে গিয়েছিলাম,
অচেনা পুরুষ কেন বাড়ির মধ্যে থাকবে? ঢুকতে চায়, ব্যবসা বাণিজ্য করে আসছে 16 বছর পর। ওই যে যুবক দাঁড়ানো, কে আপনি? আপনি আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া ঢুকেন কেন? বাবা কয়, তুমি কে আমার বাড়ির সামনে দাঁড়ানো? সন্তান কয়, আপনি কে আমার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতেছেন কেন? দুজনের মধ্যে লেগে গেছে দস্তাদস্তি। এরকম অনেক সময় হয় কি হয় না? সন্তান তার পিতাকে চিনে না, পিতাও তার সন্তানকে চিনে না। ওই যে 18 বছর বিদেশ করে আসছে, এখন সন্তান বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা বোধ হয়, আছে না নাই? এ মুসলমান ভাই আমার, বাবা চায় বাড়ির মধ্যে ঢুকতে, আপনার পরিচয় না দিলে বাড়িতে ঢোকা যাবে না। আর বাবা কয়, কে রে এই যুবক আমার বাড়িতে আমাকে ঢুকতে দেয় না? দুজনের মধ্যে দস্তাদস্তি লাগছে। এ মুসলমান, দুজনের মধ্যে পর্দার গুরুত্ব আছে না নাই? বাবা চমকে গেছে, আমার বাড়ির মধ্যে কোন অচিন যুবক দেখা যায়। সন্তান লেগে গেছেন, পরিচয় ছাড়া আমার বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, কারণ ভিন দেশের কোন পুরুষ আমার মায়ের চেহারা দেখুক, এটা আমি সন্তান চাই না। এ মুসলমান ভাইরা আমার, আগের দিনে পর্দা ছিল কত গুরুত্ব, এখন কিন্তু পর্দা উঠে গেছে রে মুসলমান। আমি জানি আমার মা বোনেরা পর্দার অন্তরালে আলোচনা শুনতেছে। এ মা গো মা, পর্দার বিধানটা শুনে নেন। নামাজ যেমনি ভাবে আমার আপনার উপর ফরজ, পর্দা করাটাও কিন্তু তেমনি ভাবে একজন নারীর ফরজ। এ মুসলমান, রাসূলের জামানার সাহাবীরা পর্দার কেমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূলের মহিলা সাহাবী পর্দার তেমন গুরুত্ব দেন, পর্দার কেমন গুরুত্ব দেন। এ মুসলমান, আজকে তো আমরা জীবন দশায় পর্দা করি না। আল্লাহ রাসূলের মহিলা সাহাবী মৃত্যুবরণ করার পর উনি পর্দা লঙ্ঘন হয়ে যায়, বড় পেরেশান। মহিলা সাহাবী তার স্বামীকে বলতেছেন, স্বামী আমার, আমি যখন মৃত্যুবরণ করব গো স্বামী, তেমন কোন মানুষকে খোঁজ খবর দেওয়ার প্রয়োজন নাই, তেমন কোন লোকালয়ের মধ্যে আমাকে নেওয়া দরকার নাই। খুব এলান করে করে আমার জানাজার মধ্যে মানুষ জমানোর কোনো প্রয়োজন নাই। স্বামী আমার, আমি যখন মৃত্যুবরণ করব, ও স্বামী, আমাকে আপনি যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে ফেলবে। স্বামী কয়, এর স্ত্রী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা তুমি, আল্লাহর রাসূলের কন্যা তুমি, তুমি মা ফাতেমা। তোমার জানাজায় তো মানুষ এমনি জমা হবে, তারপরেও তুমি কেন বলতেছো তোমার কবরটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়? স্বামী আমার, আমার ভয় হয় আমি যখন মৃত্যুবরণ করব, আমার দেহটা যখন সাদা কাপড় দিয়ে ঢাকা হবে, সাহাবীরা যদি আমার বাড়িতে আসে, আমার দেহর আকৃতিটা তারা দেখে ফেলবে। আমি ফাতেমা কত বড় লম্বা ছিলাম, আমি ফাতেমার চিকন ছিলাম না মোটা ছিলাম। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা, এরে ফাতেমা, তোমার লম্বা কতটুকু, তুমি মোটা কতটুকু, সাহাবারা চিনে ফেলছে। এটা আমার ভয় হয় গো স্বামী। আমার যখন মরণ হবে, আপনি অতি তাড়াতাড়ি আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবে। এ মুসলমান ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করার জন্য কোনো মানুষ নাই। লাশটা ধরার জন্য কয়জন মানুষ লাগে? পাওয়া গেছে আরেকজন নাই। পেরেশান হাসান আর হুসাইন, 3 নম্বরে হযরত আলী, 4 নম্বরে লাশটা কাঁধে নিবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে নজর করে দেখলেন
একজন আল্লাহর রাসূলের সাহাবী উপস্থিত হলেন। আল্লাহর রাসূলের সাহাবীর নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে আবু যর গিফারী, কে তোমাকে সংবাদ পৌঁছাইলো? আমার স্ত্রী যে মারা গেছে, কে তোমাকে সংবাদ পৌঁছাইলো? আবু যর গিফারী কয়, আমি গায়বী থেকে আওয়াজ শুনতে পাইতেছি। কে যেন বলতেছে, রে আবু যর, রাসূলের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লাশের খাটটা ধরার মতো কোনো ব্যক্তি নাই। তুমি আবু যর চতুর্থ নাম্বার ব্যক্তি হইয়া লাশের খাট বহন করে কবরে নিয়ে যাও। এ মুসলমান ভাই আমার, কেমন বড় মাপের সাহাবী হইলে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমার খাট বহন করার যোগ্যতা অর্জন করতে পারে না মুসলমান। কে আবু যর গিফারী? কে এই আবু যর গিফারী? কেমনে ভাবে এই মর্যাদা অর্জন করলেন? আবু যর গিফারী এ মুসলমান, মক্কা থেকে সিরিয়ায় মক্কাবাসীরা যে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেন, মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথের মধ্যে একটা স্থান, যেই স্থানটার নাম হলো গিফার। ওই গিফার নামক স্থানের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল বসবাস। ওই গিফার গোত্রটা ওই মক্কা থেকে সিরিয়ার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করতে যাইতেন, তাদের নিরাপত্তা তারা দান করতেন। ওই কাজের জন্য যা অর্থ পাইতেন, ওটা দিয়ে তারা চলত। এ মুসলমান, ইসলাম গ্রহণ করার পূর্বে আবু যর গিফারী একজন দুঃসাহসী ডাকাত হিসাবে পরিচিত ছিল, লুটতরাজ হিসাবে পরিচিত ছিল। আবু যর গিফারী যেই সমাজে বসবাস করেছেন, আবু যর গিফারী যেই পিতার কোলে লালিত পালিত হয়েছে, তারা ছিল মূর্তি পূজক, তারা আগুনকে পূজা করত। কিন্তু আবু যর গিফারী ছিলেন খুব তীক্ষ্ণ মেধার অধিকারী। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খুব বিচক্ষণ। এ মুসলমান, আল্লাহ যাকে হেদায়েতের জন্য কবুল করেন, এ মুসলমান, তার হেদায়েত আর কেউ ধরে রাখতে পারে না। আবু যর মনে মনে ভাবলেন, যেই আগুনের পূজা করা হয় এটা আমার রব হইতে পারে না, যেই মূর্তির পূজা করা হয় এটা আমার মাবুদ হতে পারে না। আমার মাবুদ হলো একজন, তার নাম হলো আল্লাহ। এ মুসলমান ভাই আমার, মুহাদ্দিস একরাম লেখেন, এই চিন্তা চেতনা গুলো যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসছে, আবু যর গিফারী একজন সত্য নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। এ মুসলমান, হঠাৎ করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অপেক্ষার পালা শেষ। একজন কানে কানে আইসা কয়, এ আবু যর, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, তুমি যে আল্লাহকে মানো, আল্লাহর ইবাদতে মশগুল থাকো, এমন একজন নবী মক্কায় আসছে, ওই নবী শুধু লা ইলাহার দাওয়াত দেয়। এ মুসলমান ভাই আমার, আবু যরের মুখের মধ্যে হাসি। আবু যর কয়, ভাই আনিস আমার। আনিস নামক একটা ভাই ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ আনিস ভাই, ওই যে মক্কায় নাকি একজন নতুন নবী আসছে, তুমি যাও মক্কার মধ্যে চলে যাও, মক্কার মধ্যে গিয়া নতুন নবীর খবর নিয়ে আসবা। আনিস আবু যর গিফারীর ভাই মক্কার মধ্যে চলে গেছেন, মক্কা থেকে ফিরে আসছেন খবর নিয়া। আবু যর যখন খবর শুনছেন আমার ভাই আনিস আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছেন ভাই আনিস মক্কা থেকে কি খবর নিয়ে আসতো। এ মুসলমান ইমানদার,
আবু যর তার ভাইয়ের কাছ থেকে শুনতে পায় মক্কার মধ্যে যেই নতুন নবী আসছে, এই নতুন নবী মহান চরিত্র দাওয়াত দিতেছেন। আবু যর কয়, ভাই আনিস, মানুষরা তাকে কিভাবে গ্রহণ করছে? আনিস বলতেছে, এ আবু যর, ওই নবী সম্পর্কে মানুষ বলতেছে, কেউ বলতেছে জাদুকর, কেউ বলতেছে গণক, কেউ বলতেছে সাহিত্যিক, কেউ বলতেছেন কবি। এ আবু যর, এ আনিস, আমার মনের তৃপ্তি তুমি মিটাইতে পারো না, আমি আবু যর নিজেই যাব মক্কাতে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে চলে গেলেন। এ মুসলমান, কাউকে বলে না কি উদ্দেশ্যে সে মক্কা গেছে, গোপনে গোপনে হাঁটতেছে, কাউকে কিছু জিগায় না মুহাম্মদ নবী কোন জায়গায় বসবাস, না জিগানোর পিছনে উদ্দেশ্য সে জানে না কে শত্রু কে বন্ধু, কাকে জিজ্ঞেস করে কি বিপদের মধ্যে পড়ে যায়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামের মধ্যে চলে গেছেন। দিন চলে যায়, রাত চলে আসছে, আবু যর এখনো নবীর পরিচয় পায় নাই। রাতে মসজিদুল হারামের মধ্যেই ঘুমায় পড়ছে। এ মুসলমান ইমানদার, যখন ঘুমায় পড়তেছে পাশে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে দেখিয়ে চিনে ফেলছে, এই এলাকার এই বান্দা না, এই বান্দা হলো মুসাফির বান্দা। এ মুসাফির, মসজিদে একা একা রাত কাটাইবা, আমি আলীর সাথে বাড়িতে চলে আসো। মুসাফিরকে মেহমান বানাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে গেলেন। সকাল হওয়ার পর আবু যর আবার মসজিদের মধ্যে চলে আসছে। দুজনের মধ্যে কোনো কথা হয় নাই। সারাদিন চলে যায়, আবার দ্বিতীয় দিন রাত চলে আসে, এখনো নবী মুহাম্মদের খোঁজ পাই নাই, নবী মুহাম্মদের এখনো পরিচয় পাই নাই। রাত চলে আসার পর আবার রাতের মধ্যে সে ঘুমায় গেছে। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে মেহমান বানাইছে। দ্বিতীয় দিনও সকালবেলা আবু যর মসজিদুল হারামের মধ্যে চলে আসছে। এ মুসলমান ইমানদার, তৃতীয় দিনও পায় না, তৃতীয় দিনও মেহমান বানায় নিছে। তৃতীয় দিন বলতেছে, এ মুসাফির ভাই, আপনি মক্কার মধ্যে কেন আসছে? আবু যর বলতেছে, এ ভাই আমার, আপনি যদি আমার সাথে অঙ্গীকার করেন তাহলে আপনাকে আমি সত্য সত্য বলতে পারি। আমি অঙ্গীকার করলাম, তোমার গোপন কথা আমি অন্য কাউকে বলে দিব না। আবু যর বলতেছে, আমি হলাম গিফার গোত্রের মানুষ, দূর বহুদূর থেকে নবী মুহাম্মদের খবর নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে হাসি উজ্জ্বল ভেসে উঠল। আমিও তো নবীর ইসলাম গ্রহণ করেছি, তুমিও আসছো নবীর ইসলাম গ্রহণ করার জন্য। এ মুসলমান ইমানদার, এ ভাই আমার, আগামীকালকে সকালবেলা আমি যেই পথে যাইবা, আমার পিছনে পিছনে তুমি পথ নিবা। সাবধান, সামনে যদি কোনো বিপদ দেখি, আমি আলী এক্সচেঞ্জার ভান করে দাঁড়ায় যাইব, তুমিও দূর দূরান্তে পালায়া যাইবা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত কাটাইতেছে। রাতের বেলা ঘুম আসে না, কখন সকাল হইবে, কখন নবীর দরবারে যাইবেন মুসলমান। রাত শেষ হইয়া সকাল যখন হয়েছে, আবু যর গিফারী ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিয়েছে। একটা পর্যায়ে যাইতে যাইতে নবীর বাড়িতে পৌঁছায় গেছে। নবীর বাড়িতে পৌঁছানোর পর আবু যর গিফারী সব খুলে বলছে, ঘটনা লম্বা। আমার আপনার নবী ওই মুহূর্তে ওই সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। বলতেছিলাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে কোথায় গেলেন?
নবীজির বাড়িতে গেলেন, যাওয়ার পর সব কিছু খুলে বললেন। অতঃপর আমার আপনার নবী তাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আমার আপনার নবী তাকে সেখানেই রেখে দেয়। বিভিন্ন কোরআনের আয়াত শেখায়, ইসলামের বিভিন্ন বিধান শেখায় দেয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, আরে আবু যর, তুমি যে ইসলাম গ্রহণ করছো এই কথা কিন্তু কাউকে বলবা না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী আমার, মসজিদুল হারামের মধ্যে যতদিন পর্যন্ত আমি প্রকাশ্যে সকলকে দাওয়াত দিতে না পারবো, আমার কলিজাটা ঠান্ডা হবে না। এ মুসলমান ইমানদার, ঘটনা লম্বা। অতঃপর একদিন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন সমস্ত কাফের বেঈমান বসে বসে গল্প গুজর করতেছে। এ মুসলমান ইমানদার, ইমানি জজবা কত আবু যর! আজকে আমরা ঈমান নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করতেছি। আমার আপনার অন্তরে ভাই, না জানি কখন কোন সময় আমার আপনার জানের মধ্যে আঘাত আসে, কিন্তু নবীর সাহাবী এই চিন্তা করে নাই কখন আমার উপর আঘাত আসবে। এই চিন্তা কিন্তু আবু যর গিফারী করে নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প গুজর করতেছে। সমস্ত কাফের বেঈমান সুযোগটাকে সৎ সুযোগ নিয়া আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামের মধ্যে ঢুকিয়া বলতেছেন, ভাই সকল শুনে নাও, আমি আবু যর সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ হলো আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এ মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারী এই কথা বলার পর সমস্ত কাফের বেঈমান রাগে খেপে গেলেন। সমস্ত কাফের বেঈমান এ মুসলমান ইমানদার তার উপর চড়াও হইলেন। অতঃপর তাকে পিটাইতে লাগলেন। এ মুসলমান, হঠাৎ করে আমার আপনার নবীর চাচা আব্দুল মুত্তালিব চলে আসলেন। আবু যর গিফারীর উপরে এইভাবে পড়ে গেলেন। এই তোমরা কি করতেছো? থামো থামো, কাকে পিটাইতেছো তোমরা জানো না? মক্কা থেকে যে সিরিয়ায় তোমরা বাণিজ্য করতে যাও, ওই যে গিফার নামক জায়গার মধ্যে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে এই লোককেই বুঝি তোমরা পিটাইতেছো, থেমে যাও। এই কথা শোনার পর থেমে গেলেন। এ মুসলমান ইমানদার, অতঃপর আবু যর গিফারীকে আল্লাহর রাসূল বললেন, এ আবু যর, তোমার বাড়িতে তুমি চলে যাও। যেদিন শুনবা আমি নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেছি, আমি নবী প্রকাশ্যে নামাজ পড়তেছি, যেদিন এই কথা শুনবা আমি নবীর কাছে সেই দিন আসবা। এ মুসলমান ভাই আমার, বাড়িতে গিয়া ঘটনা লম্বা। তার ভাই আনিসকে মুসলমান বানাইছে। দুই ভাই মিলা তার মাকেও মুসলমান বানায় ফেলছে। অতঃপর যখন খবর পাইছে, বহুদূর সময় নবীর দরবারে আসছে, নবীর খাদেমের কাজ করছে। অতঃপর নবী যখন ইন্তেকাল করছেন, দুনিয়া বৈরাগী হয়ে গেছেন, নবীর যুগ শেষ, আবু বকরের যুগ শেষ, উসমানের যুগ শেষ হয়েছে। এরপরে আবু বকর আর উমরের যুগ শেষ হওয়ার পর উসমানের যুগে যখন আসছে, আবু যর ছিল একজন সাদাসিধে মানুষ, সে আড়ম্বরহীন জীবন যাপন করতে চাইতো। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে রাবসা নামক মরুভূমির মধ্যে তুমি চলে যাও, সেখানে তুমি গিয়ে বসবাস করতে থাকো। বহুদূর লোকালয় ছাড়িয়া আবু যর গিফারী রাবসা নামক মরুভূমির মধ্যে বসবাস করতেছে। হঠাৎ করে আবু যর অসুস্থ হয়ে গেলেন।
স্ত্রী বলতেছেন স্বামী আমার, এই দুর্বহুদুর মরুভূমির মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, আপনাকে কাফন দাফন দেওয়ার মতো আমি স্ত্রীর কোনো সক্ষমতা নাই। এই বলে বলে যখন আবু যরকে পানি স্ত্রী চোখের পানি ফেলতেছে, আবু যর কয় না রে স্ত্রী, কান্না করা লাগবে না রে স্ত্রী, আমি যখন নবীর সাথে উপস্থিত ছিলাম কয়েকজন সাহাবী আমার সাথে ছিল, আমার নবী বলছেন তোমরা এখানে যারা আছো এদের মধ্যে একজনের মৃত্যু হবে মরুভূমির মধ্যে। আমি আবু যর ব্যতীত যারা সেখানে উপস্থিত হয়েছে প্রত্যেকেই লোকালয়ে মৃত্যুবরণ করেছে। আমি আবু যর বিশ্বাস করি নবী যে বলছেন একজনের মৃত্যু মরুভূমিতে হবে, ওই ব্যক্তিটাই হইলাম আমি আবু যর গিফারি। আমার স্ত্রী চিন্তা নাই, আমি মৃত্যুবরণ করার পর দেখবা একটা দল আমার জানাজার জন্য আসবে। আবু যরের স্ত্রী স্বামীর সেবা করতেছে, দূর তাকাইতেছে কোন গোত্র আসে কিনা, কোন দল আসে কিনা, দৌড় দিয়ে সেখানে যা আবার স্বামীর সেবা করে। হঠাৎ দুনিয়া দেখতেছে দূর একটা দল দেখা যায়। অতঃপর আবু যরের কাছে আবু যরের স্ত্রী নিয়ে আসলেন। আবু যর তাদেরকে প্রশ্ন করলেন আপনারা কারা রে ভাই, রাসূলের এই বাণীগুলো আপনারা শুনেছেন কিনা? এ মুসলমান ইমানদার, অতঃপর ঘটনা লম্বা। আবু যর বলতেছেন আমার যদি মৃত্যু হয়, আপনাদের মধ্যে যারা সরকারি আমলা আছেন এদের মধ্যে কেউ আমাকে জানাজা কাফন দাফন করবে না। এ মুসলমান, ওই গোত্রের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। অতঃপর আবু যর গিফারি যখন মৃত্যুবরণ করলেন, ইবনে মাসউদের ইমামতিতে আবু যর গিফারির জানাজা আর দাফন কাফনের ব্যবস্থা হয়। এ মুসলমান, মরণ যেদিন আসবে কেউ আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। মরণ নামক সূর্য ডুবে গেলে কেউ এটা আর জ্বালাইতে পারবে না। নদী পথে নৌকা চালাম ও মাঝি ভাই, বেলা ডোবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গলে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এইগুলো আবু যর ওই যে 4 নাম্বার লাশের খাটটা কাঁধে নিয়েছে। আবু যর হলো কোন ব্যক্তি? এমন সাহাবী যার জবান থেকে সর্বমোট 28টা হাদিস বর্ণিত হয়েছে। 28টি হাদিস তার জবান থেকে বর্ণিত হয়েছে। এর মধ্যে 12টি হাদিস হলো মুত্তাফাক আলাইহি, মুসলিম শরীফের মধ্যে 7টি আর বুখারী শরীফের মধ্যে 2টি। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা ফাতেমার খাট বহন করার যোগ্যতা অর্জন করতে পেরেছে। সেই মা ফাতেমা মৃত্যুবরণ করার পরও তার পর্দার ব্যাপারেতে শঙ্কিত ছিল, চিন্তিত ছিল। এই জন্য পর্দা করা দরকার আছে না নাই ভাই? ওই যে বলতেছিলাম, বাবা এবং সন্তান দুইজনে মারামারি করতেছে। মা চিনে কিনা সন্তান এবং স্বামীকে, মা চিনা তাদেরকে ঘরে নিয়ে গেছে। অতঃপর ঘরে নেওয়ার পর বলতেছে স্বামী, ওই যে মসজিদে আজান শোনা যায়, যান আপনি গিয়ে মসজিদে নামাজ পড়ে আসেন, অতঃপর আপনার জন্য আমি খানা দানার ব্যবস্থা করতেছি। স্বামী যখন মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজের পর এলান হয়েছে যে এখানের মধ্যে রাসূলের হাদিস পড়া হবে, সবাই বসবেন। স্বামী এই কথা শুই না বসে গেছেন। অতঃপর হাদিস শুই না আসতে একটু দেরি হয়েছে। স্ত্রী বলতেছে স্বামী আমার, আসতে তো দেরি করছেন কেন? বিবি আমার, আজকে মসজিদে নববীর মধ্যে এমন একজন আলেম হাদিস পড়ে শোনাইলো যে আমি অল্প কিছুক্ষণ শুনে উঠে আসতে পারলাম না। আমার দিলটা এত ভরে গেছে যে আমি সেই হাদিসের অনুষ্ঠান শেষ করে তারপরে বাসায় আসছি। সুবহানাল্লাহ বলেন। স্বামী কয় এত মজাদার একজন আলেম। স্ত্রী বলতেছে স্বামী আমার, এই আলেমটা যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত আপনি কিনতেন কিনা? স্বামী কয় কি বলো তুমি, এরকম একজন আলেম কি টাকা দিয়ে কিনা যায়? তারপরেও যদি সারা দুনিয়া দিয়ে এমন একজন আলেম পাওয়া যেত, তাহলে আমি স্বামী সারা দুনিয়া দিয়েও হইল এমন একজন আলেম কিনতাম। আল্লাহু আকবার বলেন।
স্ত্রী কয় স্বামী চিন্তা নাই, ওই যে 15,000 দিরহাম দিয়ে গেছিলেন, ওই 15,000 দিরহাম ব্যয় করে আপনার পেটের সন্তানকে আমি আলেম বানাইছি। ওই আলেম আর অন্য কোন ব্যক্তি নয়, মসজিদে নববীতে আজকে যে হাদিস পড়িয়েছে ওই ব্যক্তি হলো আপনার সেই পেটে রেখে যাওয়া সন্তান। এই জন্য সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করানো দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ তাআলা 5 নাম্বার মুসলিমকে শ্রেষ্ঠত্বের গুণটা বলতেছে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রম নির্ভর করে বানাইছি। এই শ্রমটা বাল্যকালে কাটবে শিক্ষার মাধ্যমে, তারপর বড় হওয়ার পর কাটবে আপনার সেই জীবিকা উপার্জনের মাধ্যমে। এখন তো জীবিকা উপার্জনের মাধ্যমে শ্রম খাটাই না, আমরা ডাকাতি করি, চুরি করি, আছে না নাই? আর 3 নাম্বার হলো আমার আপনার শ্রমটা কাটাইতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। শিক্ষাও করব আল্লাহর ইবাদত, চাকরি বাকরিও করব আল্লাহর ইবাদতের মাধ্যমে। কিভাবে? যে ন্যায় পথে চলবো, হক হালাল ভাবে কামাই করব, সেটাই আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা লিখে নেবেন। এই জন্য মুসলিম ভাইয়েরা আমাদেরকে 5টি গুণ অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্য দান করেছেন, বিবেক দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাষা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রম নির্ভর করে বানাইছেন। এই 5টি গুণ মুসলমানকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই 5টি গুণ যথার্থ ব্যবহারের তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।